যে আন্দোলন বাগেরহাটে দানা বেঁধে উঠেছে, এই আন্দোলনটা যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচন কমিশন অবশ্যই আমাদের দাবি মানতে বাধ্য হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলেছেন যতই আন্দোলন করুক কোনো কাজ হবে না। নির্বাচন কমিশনের এই ভাষাটি আমাদের কাছে মনে হচ্ছে এটা ফ্যাসিস্ট সরকার যে ভাষায় বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতো একই ভাষায় তিনি কথা বলেছেন। কারণ আমরা জানি ফ্যাসিস্ট সরকার এর বিরুদ্ধে আমরা যখন আন্দোলন সংগ্রাম বাংলাদেশে করছি তখন তারাও একইভাবে বলতো কোনো আন্দোলনে কাজ হবে না, কোনো আন্দোলন দিয়ে এই সরকারের পতন ঘটানো যাবে না। কিন্তু আমরা দেখতে পেলাম ঠিক আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সুতরাং নির্বাচন কমিশন যে কথাটি বলেছে এই কথাটি সঠিক নয় এবং তার ফলাফল খুব দ্রুতই নির্বাচন কমিশন পেয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এরপরে যে কথাটি বলেছেন যে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি, হরতাল অবরোধ করছি, যদি এর পরেও নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অর্থাৎ আমাদের দাবি যে 4টি আসন আমরা ফেরত চাই, এটা যদি ফেরত না দেয় তাহলে আমাদের কর্মসূচি কি হবে। আমরা ইতিমধ্যেই বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি বসেছি, আলাপ আলোচনা করেছি। আমরা আলাপ আলোচনার মাধ্যমেই একটি কর্মসূচি ঘোষণা করেছি বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। সেই কর্মসূচির সঙ্গে বাগেরহাটের সর্বস্তরের জনগণ, সমস্ত পেশার মানুষ একত্রতা প্রকাশ করেছে। আজকে আমরা বাগেরহাটে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, মানুষ গাড়ি নিয়ে রাস্তায় বের হয়নি, দোকানদাররা দোকানপাট খোলেনি, হোটেল রেস্তোরাঁ বন্ধ রেখেছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি অফিসের মধ্যে কিছু মানুষ অফিস করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে বলছি যে আপনি অফিস করছেন, সকালে 8টায় হরতালের কর্মসূচি শুরু হয়েছে, 8টার আগে আপনি চলে এসেছেন, কিন্তু এই হরতাল তো শেষ হবে বৃহস্পতিবার বিকাল 6টায়। আপনি কি এই 2 দিন অফিসে থাকবেন? অফিসের মধ্যে থাকতে পারবেন? যদি না পারেন বাগেরহাটের মানুষের সঙ্গে আপনি একত্রতা প্রকাশ করে অফিস করা থেকে বিরত থাকুন, এই আহ্বান আপনাদেরকে রাখছি। ইতিমধ্যে বাগেরহাটের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে এসেছে। আমরা মনে করি যে আন্দোলন বাগেরহাটে দানা বেঁধে উঠেছে, এই আন্দোলনটা যদি অব্যাহত থাকে এবং থাকবে এটা বিশ্বাস করি, তাহলে নির্বাচন কমিশন অবশ্যই আমাদের দাবি মানতে বাধ্য হবে। আর যদি না মানে, বৃহস্পতিবার আমাদের কর্মসূচি শেষ হচ্ছে না, আমরা আবারও সর্বদলীয় সংগ্রাম কমিটি বাগেরহাটের বিভিন্ন পেশার শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে নতুন করে দুর্বার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব যদি নির্বাচন কমিশন আমাদের দাবি অনুযায়ী আমাদের এই দাবিগুলো মেনে না নেয়।